গুড ইভিনিং ফ্রেন্ডস। রাতের খাবারের জন্য পোলাও আর চিকেন কষা বানাবো বলে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। এরপরে একে একে আমি চিকেন কষার জন্য আলু কেটেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং আদা রসুন বেটে নিয়েছি। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। সেই একই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা বসাবো এইবারে। তো পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে, হয়ে গেলে এরপরে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো। যেহেতু টমেটো কুচি আমার টমেটো খুব একটা ভালো লাগে না, সেই জন্য টমেটোটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ম্যাশ করে নেবো যাতে মুখে না পড়ে। এরপরে আমি একে একে বাটা মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু আদা রসুনের গন্ধটা একটু আমার নাকে লাগে। এরপরে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে নেবো, যেরকম হলুদ গুঁড়ো, তারপরে ঝালের জন্য দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। আর যেহেতু আমরা ঝাল খুব একটু বেশিই খাই, সেই জন্য আরও তার সাথে গোলমরিচ গুঁড়ো অ্যাড করবো। আর গোলমরিচ গুঁড়ো শরীরের পক্ষে খুবই ভালো, সেই জন্য আমি গোলমরিচ গুঁড়োটা তরকারিতে ব্যবহার করি। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেবো, যেহেতু মশলা পুড়ে না যায় একটু জল দিয়ে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলা কষে আসলে ফ্যাটানো টক দই দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেবো। অলমোস্ট মশলা কষে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলু যেগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। যেহেতু এরপরে জল দিতে হবে, কারণ যেহেতু মুরগির মাংস, সেই জন্য খুব একটা কষালে মাংস ছেড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য এইবারে জল দিয়ে দেবো। তো অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে মাংস কষানোর থেকে, কিছুটা গরম জল দিয়ে নিলাম। মাংসটা এদিকে হতে থাকুক, এর মধ্যে আমি পোলাওটা রেডি করছি। 600 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা ঘি দিয়েছি। আর কালারের জন্য ফুড কালারটা ইউজ করিনি, আমি হলুদ গুঁড়োই দিয়েছিলাম। ফুড কালারটা আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো না। এরপরে আমি ওভেনে আবার কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছিলাম, যাতে পোলাওয়ের থেকে সুন্দর একটা স্মেল আসবে। এরপরে কিছুটা গুঁড়ো মশলা, এই মশলাটার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আছে, আর বাকি কাজু কিশমিশ দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। পোলাও বানাতে গেলে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ভেজে নিতে লাগে, না হলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে এবং সেটা ঝুড়ো ঝুড়ো হবে না। এরপরে ভালো করে চাল ভাজা হয়ে গেলে আমি হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু অলমোস্ট ভাজা হয়ে গেছিলো চালটা। তারপরে টেস্টের জন্য এবং স্বাদ বলো গন্ধ বলো, পোলাওয়ের গন্ধের জন্য কিছুটা আতর, একটু গোলাপ জল আর অল্প কেওড়া জল আমি দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আর অল্প মিষ্টিও দিয়েছিলাম। তো রেডি আমার রাতের ডিনার। সো গুড নাইট।